আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। 152 জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। এসএসসি পরীক্ষার আগে বিস্ফোরক শুভেন্দুর। জানি না আর চাকরিটা ফেরত পাবো কিনা, পরীক্ষা দিয়ে বেরিয়েই কেঁদে ফেলেন চাকরিহারা শিক্ষক। শওকত মোল্লাকে আমি জাহান্নামের কুকুর বলে মনে করি, ভোটে লড়ার বার্তা দিয়ে বিস্ফোরক আব্বাস সিদ্দিকী। 2026 বিধানসভা নির্বাচনে পাখির চোখ, কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জরুরি বৈঠক। দলীয় কার্যালয় লাগোয়া ঘরে চলত ভয়ঙ্কর নির্যাতন, বিরাট অভিযোগে গ্রেপ্তার টিএমসির 3 ডাকাবুকো নেতাকর্মী। কেউ বলে বেগম, কেউ বলে খালা, লজ্জা লাগে না? নাম না করে শুভেন্দুকে নিশানা অনুব্রতর। পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণা মোদির। কাটমানি আদায়ের নির্দেশ তৃণমূল প্রধানের ভিডিও ভাইরাল, শোরগোল উত্তর 24 পরগনায়। বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক, বিজেপি বিধায়কের গলায় এসিড ঢেলে দেওয়ার হুমকি তৃণমূল নেতার। নির্বিঘ্নেই হলো প্রথম দিনের এসএসসি পরীক্ষা, চাকরি হবে না দাবি বিজেপি নেতা অর্জুন সিংহের। বিজেপির পাল্টা চলচ্চিত্র উৎসব দ্য বেঙ্গল ফাইলস দেখানো নিয়ে তুঙ্গে জল্পনা। সোনাগাছির দুর্গাপুজো, দেবীর আরাধনার পাশাপাশি অধিকারের লড়াইয়েও 13 বছর। বিজয়ের সঙ্গে ডিএমকে সরকারের সংঘাত চরমে, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন উত্তেজনা। রাজগঞ্জে দেবের রঘু ডাকাত, পোস্টার ঘিরে ধুন্ধুমার নেপথ্যে আসল কারণ কি? 1958 জন দাগি, নাম লুকাচ্ছে কমিশন। এসএসসি পরীক্ষার আগে বিস্ফোরক অভিযোগ তুলেন শুভেন্দু। অনেকেই মনে করেছেন অসম লড়াই, কালো পোশাকি পরীক্ষায় চাকরিহারা শিক্ষকদের একাংশ। বাংলায় এসএসসি পরীক্ষা দিতে এসে ভিন্ন রাজ্যের পরীক্ষার্থীরা কে বললেন কুনানখো। ডব্লিউবিএসএসসি এসএলএসটি এক্সাম যোগী রাজ্যে পরীক্ষা হয় না, বাংলায় আসা ভিন্ন রাজ্যের পরীক্ষার্থীকে প্রশ্ন করতেই বললেন। বাংলা ও বাঙালি বিদ্বেষী বিজেপি, বর্তমানে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত সদস্যের। কপাল খুলল সিভিক ভলান্টিয়ারদের, সিভিক সহ সহযোগী পুলিশ কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। আদিবাসীরা কি হিন্দু নন? কংগ্রেস নেতার দাবিতে তোলপাড় রাজনীতি। ভরা পুজোয় ভাসবে রাজ্য, হাওয়া অফিসের ভয়ঙ্কর আপডেট, যা বলছে মৌসুম ভবন। বন্যায় ভেঙে গেছে 100 কিলোমিটারেরও বেশি কাঁটাতার, সীমান্তে কি সত্যি নিরাপত্তা বিঘ্নিত? গণেশ বিসর্জনের বিপুল আবর্জনা জমে সৈকতে, নিজের হাতে সাফ করতে শুরু করে, কি বার্তা দিলেন অক্ষয়? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 152 জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। এসএসসি পরীক্ষার আগে বিস্ফোরক শুভেন্দু। রাজ্যের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই বড় ধরনের দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী নিয়োগ অনিয়ম হয়েছে এবং পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড বিতরণ করা হয়েছে তার মধ্যে 152 জন দাগিকে সুযোগ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় অভিযোগ, ওই তালিকার মধ্যে নাকি মুখ্যমন্ত্রীর আত্মীয়ের নামও রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন পরীক্ষার স্বচ্ছতা, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনের উপর তিনি তদন্ত দাবি করেন এবং বলেন যে এই ধরনের অনিয়ম সাধারণ শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিচ্ছে। তাই এই বক্তব্য রাজনৈতিক বিতর্কের আগুন আরো জোরদার করছে। জানি না আর চাকরিটা ফেরত পাবো কিনা, পরীক্ষা দিয়ে বেরিয়েই কেঁদে ফেলেন চাকরিহারা শিক্ষক। এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বেরিয়ে এক চাকরিহারা শিক্ষক সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি জানান বহু বছর ধরে তিনি চাকরির জন্য অপেক্ষা করেছেন। নিয়োগ দুর্নীতির কারণে তিনি তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পরীক্ষা দিয়েও মনে হচ্ছে যেন সব শেষ। তার কথায় আমার তো আর কিছুই নেই, জানি না আর চাকরিটা ফেরত পাবো কিনা। তার চোখের জল সেই সব শিক্ষার্থীর দুঃখের প্রতীক যারা যোগ্য হয়েও বঞ্চিত। তার আবেদন দ্রুত তদন্ত করে প্রকৃত প্রার্থীদের ন্যায় দিতে হবে। শওকত মোল্লাকে আমি জাহান্নামের কুকুর বলে মনে করি, ভোটে লড়ার বার্তা দিয়ে বিস্ফোরক আব্বাস সিদ্দিকী।
রাজনীতির ময়দানে তীব্র আক্রমণ চালিয়ে আব্বাস সিদ্দিকী বলেন, শওকত মোল্লা দুর্নীতি ও অপরাধের সঙ্গে যুক্ত, তাকে তিনি জাহান নামের কুকুর বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী নির্বাচনে তিনি মাঠে নামবেন এবং নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলবেন। তার বক্তব্যে ধর্মীয় ও সামাজিক বিভাজনের কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় লড়াই করতেই হবে। তার এই উক্তি রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। দলীয় কার্যালয় লাগোয়া ঘরেই চলত ভয়ঙ্কর নির্যাতন। বিরাট অভিযোগে গ্রেপ্তার টিএমসির 3 ডাকাবুকো নেতাকর্মী। তৃণমূল কংগ্রেসের 3 জন প্রভাবশালী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, দলের কার্যালয়ের পাশেই একটি ঘরে তারা দীর্ঘদিন ধরে নির্যাতন চালাত। স্থানীয় বাসিন্দারা ভয়ে মুখ খুলতে পারছিলেন না। নির্যাতনের শিকাররা জানিয়েছেন, তাদের উপর মারধর, শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো। পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার হওয়া নেতারা নিজেদের নির্দোষ দাবি করলেও প্রশাসন কঠোর হচ্ছে। এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে এবং দলীয় নেতৃত্বের উপর চাপ বাড়াচ্ছে। নির্বিঘ্নেই হল প্রথম দিনের এসএসসি পরীক্ষা, চাকরি হবে না দাবি বিজেপি নেতা অর্জুন সিংহের। রাজ্যের এসএসসি পরীক্ষার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন হলেও রাজনৈতিক বিতর্ক থামেনি। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, পরীক্ষা হওয়ার অর্থ এই নয় যে প্রকৃত নিয়োগ হবে। তার দাবি, দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক অযোগ্যতার কারণে পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী বাস্তবে চাকরি পাবেন না। তিনি সরকারকে আক্রমণ করে বলেন, পরীক্ষা শুধু নাটক, প্রকৃত চাকরির সুযোগ নেই। তার এই বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, একই সঙ্গে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। কপাল খুলল সিভিক ভলান্টিয়ারদের। সিভিক সহ সব সহযোগী পুলিশ কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ার সহ সব সহযোগী পুলিশ কর্মীদের জন্য বড় ধরনের সুবিধা ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল বেতন বৃদ্ধি, সম্মান ও নিরাপত্তা সংক্রান্ত। এখন নবান্ন সেই দাবি পূরণ করতে উদ্যোগ নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধি, কর্মপরিধি স্পষ্টকরণ এবং চিকিৎসা সহায়তা চালু হবে। এই ঘোষণায় সিভিক ভলান্টিয়াররা খুশি। তাদের মনে হচ্ছে অবশেষে তাদের ভূমিকায় স্বীকৃতি মিলছে। পুলিশ প্রশাসনের কার্যকারিতা বাড়াতে এটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বন্যায় ভেসে গেছে 100 কিলোমিটারেরও বেশি কাঁটাতার। সীমান্তে কি সত্যি নিরাপত্তা বিঘ্নিত? সম্প্রতি প্রবল বন্যায় সীমান্তের বহু এলাকায় কাঁটাতার ভেঙে গেছে। আনুমানিক 100 কিলোমিটারেরও বেশি অংশ ক্ষতিগ্রস্ত। সীমান্তের এই ভাঙন নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। নিরাপত্তা বিশারদরা আশঙ্কা করেছেন, এই পরিস্থিতি বেআইনি অনুপ্রবেশ বা পাচারের পথ খুলে দিতে পারে। প্রশাসন দ্রুত মেরামতের কাজ শুরু করলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সীমান্তরক্ষী বাহিনীর সতর্কতা বাড়ানো হয়েছে, তবে স্থায়ী সমাধানের জন্য জরুরি পরিকল্পনা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।